welcome to Sunrise Presents Didi #1 Season 8, co-powered by Dabur Red Face এবং Savlon Soap. Special partner Cucina Small Appliances, jewelry partner HK Dotto Jewelers. যেমন নিপুণ ঘরের কাজে তেমনই ভালো মন, গৃহিণীর কাছে পরিচারিকাই সবচেয়ে আপনজন। পরিচারিকা আজকে যেন আগলে রাখে ঘর, গৃহিণীও তার পাশে থাকে যখনই আসে ঝড়। এই রকমই দারুণ গৃহিণী পরিচারিকার জুটি আজকে আমাদের এখানে আসবেন, শুনবো তাদের বোঝাপড়ার গল্প। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। প্রথমে আছে ঋতুপর্ণা ব্যানার্জি এবং চম্পা হালদার। আমি আর চম্পা গোলপাট থেকে এসেছি। আচ্ছা। চম্পা কি করে আমার বাড়িটা সুন্দর বাগানের মতো করে সাজিয়ে রেখেছে সেই গল্প তোমার সাথে করবো। ওকে, শুনবো। চম্পাদি এখানে এসে ভালো লাগছে? খুব ভালো লেগেছে। তারপরে আছেন গোপীকৃষ্ণ মিত্র এবং সঙ্গে রেখা যাসু। নমস্কার দিদি, আমরা ফরিয়াপুকুর থেকে এসেছি এবং আজ যে আমার সঙ্গে এসছে সে আমার শ্বশুরবাড়ির জীবনে প্রথম সঙ্গিনী। তার মানে বিয়ের পর থেকে গোপীদির সঙ্গে রেখার পরিচয়, সম্বন্ধের দিন থেকে। সেই গল্পই আপনার সাথে আজ করতে এসেছি। নমস্কার দিদি, খুশি খুবই আমি আজকে ওই প্ল্যাটফর্মে আসতে পেরেছি শুধুমাত্র বৌদির জন্যই। অনন্যা দেব সঙ্গে পূর্ণিমা সরকার। নমস্কার দিদি, আমরা সোদপুর থেকে এসেছি। পূর্ণিমাদি কি করে আমাদের বাড়ি আলোকিত করে রেখেছে 16 বছর ধরে, সেই গল্প আজকে তোমার সাথে শেয়ার করব। বাহ, পূর্ণিমাদি কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। এরপর আছেন কল্যাণী রায় এবং সঙ্গে অনিতা কর্মকার। নমস্কার দিদি, আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। আমাদের 5 বছরের সম্পর্ক এবং আমরা একে অপরের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং উনি আমার কিভাবে পরিপূরক সেই গল্পই আমি তোমার কাছে করব। আচ্ছা, আমি বাদু থেকে এসেছি। হ্যাঁ, আজকে এই দিদির সাথে তোমার সঙ্গে খেলতে এসেছি, এটা আমার খুব ভালো লাগছে। আমরা ভালো করে মজা করব, খেলবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মে ওয়ে জেদ। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে কথা বলবো ঋতুপর্ণা এবং চম্পার সাথে। কতদিন হলো চম্পাই বাড়িতে রয়েছে, মানে আপনাদের বাড়িতে রয়েছে? চম্পার সাথে আমার পরিচয় দীর্ঘ 8 বছর। চম্পা যখন এসছিল সেই সময় চম্পাটা ছোট্ট মিষ্টি মেয়ে ছিল। চম্পাকে যখন জিজ্ঞাসা করি যে তোমার বাড়িতে কে আছে, মানে জেনারেল কোয়েশ্চেন্স, চম্পা বলে আমার বাড়িতে সবাই আছে, কিন্তু আমার হাজব্যান্ড একটু অসুস্থ, আমি চাই আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে, স্কুলে পড়াতে, তাই জন্য আমি বেরিয়েছি কাজ করার জন্য। এটা বলতে আমি একটা বেশ মানে নিজের সাথে একাত্ম বোধ করি, কারণ আমিও সেলফ সাফিসিয়েন্ট। আমি নিজে আমার ছেলেকে একা হাতে মানুষ করেছি এবং আমার সংসার সামলেছি। এবং সেই সময় আমার মনে হলো যে একটা মহিলা যে আমারই মতো নিজের পায়ে দাঁড়াতে চাইছে এবং নিজের জীবনটাকে এগিয়ে নিতে চাচ্ছে ফর বেটারমেন্ট, তো তাকে আমার পাশে যদি আমি পাই তো অফকোর্স সেটা একটা খুব ভালো জুটি তৈরি হতে পারে। চম্পা এলো এবং চম্পা একদিনেই অ্যাকচুয়ালি যে মন জয় করে নিল তা নয়, কিন্তু ওর ওই মিষ্টি ব্যবহার, মানে একটা ছোট কাজ যদি আমি বলে দিলাম, দ্বিতীয় দিন আমাকে আজ পর্যন্ত 8 বছরে কোনোদিনও মনে করাতে হয়নি ওই কাজটা ওইভাবে করতে হবে। আমি একটু রাগি, কাজকর্ম করি টরি বাইরে থাকি, তো আমি অল্পেই রেগে যাই। চম্পা কিন্তু আমাকে বুঝে এক্স্যাক্টলি কিভাবে আমাকে আমার মতো করে ঠান্ডা রাখতে হবে, আমি কিসে ভালো থাকবো সেটার প্রতি ওর একটা তীক্ষ্ণ নজর। এবং আজকের দিনে চম্পা আমার লাইফে একটা পরিচালিকা শক্তি, পরিচারিকা নয়, সে আমাকে পরিচালনা করছে, তার জন্য আমার লাইফটা চলছে সঠিক রেলে। আমি কাজ করি, আমি যেহেতু ইন্টেরিয়র ডিজাইনার বাই প্রফেশন, ভেরি অড আওয়ার্স, মানে কখনোই 10টা 5টা অফিস নয়। আমার ছেলেও একটু বড় হয়ে গেছে, 21 বছর বয়স আমার ছেলের, ওই বছর গ্র্যাজুয়েশন করলো, ও মাসকাম ভিডিওগ্রাফি নিয়ে পড়েছে, ওরও অড আওয়ার্স কাজের। তো আমাদের এই পুরো বাড়িটা, যখন আমরা কেউ থাকি না, বাড়ির চাবি কিন্তু চম্পা। এগুলো হচ্ছে মানে খুব ওয়ার্কিং কন্ডিশন। একটা ভীষণ মানবিক দিক বলবো, একটা রেস্টুরেন্ট ব্যবসা খুলি এবং তাতে আমার প্রচুর লোকসান হয় এবং আমি প্রচুর পাশে ভালো লোক, বন্ধু সবাই পেয়েছি যারা আমাকে হেল্প করেছে, কিন্তু চম্পা যেটা আমায় করেছে সেটা যদি আমি না বলি আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তাহলে বোধহয় আমার জন্য মানে আমার থেকে কেউ হবে না। আমি যদি ওর মাইনে টাইমলি দিতে না পারি, আজ পর্যন্ত কোনোদিনও চম্পা আমাকে বলেনি বৌদি আমার মাইনে দিতে দেরি হচ্ছে। কখনো আমার হাতে সেই সময় টাকাও ছিল না। চম্পা যে টাকা রাখতো আলাদা করে যে তার ছেলে মেয়েকে করবে বা কিছু, সেই টাকা কিন্তু সে নিঃশব্দে আমার হাতে দিয়ে বলেছে তুমি আরে ব্যাংকে থাকবে তোমার কাছে, তুমি তো আমায় দিয়েই দেবে। মানে একটা মানুষের পাশে যে কিভাবে দাঁড়াতে পারে কথা না বলে,
সেটা না তার সাথে তার সম্পর্ককে অনেক বাড়িয়ে দেয়। এই যে আজকের দিনে আমি, আমার ছেলে আর চম্পা আমাদের সংসার। চম্পা আমার বাড়ির মানে জাস্ট একজন কেউ নয়, সে আমার পরিবারের, আমার বোন। তো এইটা আমার মানে বলতে পেরে, এবং আমি যে এখানে বলছি অ্যাকচুয়ালি সেটা আমি খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা ভালো মনের মানুষের সাথে আমি থাকি। ভেরি গুড, খুব ভালো। চম্পা দিদি তো তোমার সাথে অনেক কথা বললো, ভালো ভালো কথা। হ্যাঁ, না বৌদি খুব ভালো, বৌদি বাড়ি কাজ টাজ করি ঠিকই, কিন্তু বৌদি খুব একটু রাগী আছে। কি বিষয় দিদি রেগে যায় বলো তো? কাজটা যদি একটু ঠিক মতন না করি রাগ হয়, কথা বলে না। তারপরে দুদিন বাদে বৌদি আমার সঙ্গে কথা বলে। তুমি কি খালি বৌদির বাড়িতেই করো না অন্য বাড়িতেও করো? না না, বৌদি বাড়ি কাজ করি। আচ্ছা, আর অন্য বাড়ি করি না, এখানেই থাকো? এখানে এখানে না, আমার পাশেই থাকে, কাজে যখন পাশে আমাদের বাড়ি আছে। পারে আসতে পারে। তো চম্পা বৌদি তো বাইরে বাইরে থাকেন কাজের জন্য, তো তোমাকে পুরোটা সামলাতে হয়, সব পুরো বাড়িটা। সামলাতে হবে। হ্যাঁ, তা তোমার পুরো দায়িত্ব। পুরো দায়িত্ব। সেখানে তো ভুল ত্রুটি হলে তো বৌদি ধরবেই। চম্পা বৌদি তো সকালে বেরিয়ে যান, তুমি ঢোকো কটায়? বৌদি আমার ডাকে না, আমি নিজেই চলে যাই। তুমি তো ঝগড়া আমার তো চলে আস, তুমি জানো কখন ঢুকতে যখন হবে, কি ইচ্ছা, করতে কোনো হবে। সময় ওনার দরকার পড়লে তখন আমাকে ফোন করে, আমি তখন যাই, কথাটা বুঝে আমি চলে আসি। তুমি তো ছেলের জন্য কাজে ঢুকেছিলে, ছেলেকে মানুষ করতে হ্যাঁ, হবে বলে। ছেলে এখন মেয়ে ছেলে তো আর মানুষ মেয়ে, করার জন্য। দুজন, দুজন। একজন 6 একজন 7। এখন কি আর্থিক অবস্থা একটু ভালো হয়েছে? একটু হয়েছে। ভেরি গুড, খুব ভালো লাগলো পরিচয় হয়ে ঋতুপর্ণা। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর Thank you ক্যারিয়ার। এবং so much. চম্পা যেরকম ভাবে এতদিন বৌদির সাথে ছিলে, হ্যাঁ। ঠিক সেই রকম ভাবেই কিন্তু যেন বাকি জীবনটা বৌদির সাথেই সে কাটে। তো শেয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, আরেকটা কথা সত্যি কথা বলবে, বল। বৌদি থাকলে কাজ করতে সুবিধে না বৌদি না থাকলে কাজ করতে সুবিধে? বৌদি না থাকলে ফাঁকে মারতে ইচ্ছে করে। হ্যাঁ, বৌদি থাকলে স্বাভাবিক, হ্যাঁ। বৌদি থাকলে ফাঁকে থাকলে মারা তো যায় বাকি না। যায় না, হ্যাঁ একদম। আরে আমি থাকলে ওর সবসময় দেরি হয়, আমি ওর সাথে চা করে নিয়ে দাও, বসি, একটু বসো, গল্প করি, ডিম ভাজা করে দাও, এই করি। এরকম। তখন আমার মুখে জলও খেতে ইচ্ছা করে, মনে হয় জল দাও, মিশিয়ে দাও। আবার ঠান্ডা গরম মিশে হতে হবে, মিশিয়ে খাবে না। ভালো থেকো চম্পা, যতই বৌদি রাগ করো বৌদি তোমায় ভালোবাসে। চেষ্টা করবো। ঠিক আছে, সবসময় ভালো থাকবে। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। খেলাটা বুঝিয়ে দিয়ে দুজনে মিলে একসাথে খেলবে। দেখো এখানে দুটো লাঠি আছে, ওই লাঠি দুটো দুজন দুদিকে ধরবে, একটা করে বল তুলবে, নিয়ে গিয়ে গ্লাস বোলটার মধ্যে রাখবে। সময় হচ্ছে 1 মিনিট। যে সব থেকে বেশি বল করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে চম্পা এবং ঋতুপর্ণা। স্টার্ট। করে না যায়, সাবধান। তাড়াতাড়ি এসো। চারটে হয়ে গেছে, তাড়াতাড়ি আরো দুটো হোক। আচ্ছা চলো। ছটা, চলো চলো চলো। ভেরি গুড, টাইম আপ। ঋতুপর্ণা চম্পা 1 মিনিটে 7টা বল কালেক্ট করেছে। গোপী কৃষ্ণা এবং রেখা। গোপী কৃষ্ণা নামটা কিন্তু বেশ অন্য ধরনের। নামটার মানেটা আমি আজ অব্দি ইনভেন্ট করতে পারিনি। এটা আমার বাবার দেয়া। তো তোমাদের পরিবারে কি সকলে এরকম ধরনেরই নাম নাকি? হ্যাঁ, বোনের নাম আবার রাধা কৃষ্ণা, আর ভাইয়ের নাম রাধা কৃষ্ণা, ভাইয়ের নাম গৌরব কৃষ্ণা। গৌরব কৃষ্ণা। আচ্ছা, ওদের আবার এসব পছন্দ না, আমার ডাকনাম ডালিয়া, সব ডালিয়া। আমি তো ডালিয়া বৌদি বলেই ডাকি। আমি তোমার গোপী কৃষ্ণ নামটা আমার পছন্দ নয়। না আমার খুব পছন্দ হয়েছে নামটা। আমি নিজে রেগে যাই, কেউ যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, ডালিয়া। আগে বন্ধুরা সব ডাকতো গোপী বলে, তো গোপী আবার মানে ছেলে বন্ধু ছেলেদের নাম গোপী হয়। সে ছেলেও গোপী, মেয়েও গোপী। সেই জন্য মা বলেছে কেউ জিজ্ঞেস করলে বলবে ডালিয়া। আমার মা আবার
তোমার মানে বিশাল বড় ফ্যান। আমার বাপের বাড়ি ঝাড়খণ্ডে, সেই জন্য আর আসতে পারিনি। ও, তুমি ঝাড়খণ্ডের মানুষ? আচ্ছা, ওকে। ঝাড়খণ্ডে বড় হয়েছে, বিয়ে হলো কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে ম্যাসাঞ্জোরের কাছে। ও। আর বাবা চাকরি সূত্রে বাবা থাকতেন ধানবাদে, তো আমাদের পড়াশুনো সবকিছু ধানবাদে। দেশের বাড়ি থেকে বিয়ে হয়েছে, কিন্তু যখন মানে সম্বন্ধটা হয় তখন আমরা ধানবাদেই থাকতাম। আমার সম্বন্ধ, আমার বাবা গেছিলেন আমার ফটো নিয়ে, এরা দেখে তো এদের ঠিকই লেগেছে। মানে আমার যে আজকে তখন রেখা ছিল ওখানে? রেখা 12 বছর ধরে আমাদের বাড়িতে, তো সেই জন্য ওর কথাতেই মানে সবাই দেখতে যাওয়া, মানে ওকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়। তার মানে রেখাও তুমি ওখানকারই মানুষ? না, আমার বাড়ি হচ্ছে শ্যামপুর, হাওড়া। তো ওখান থেকে তুমি ওইখানে পৌঁছলে কি? আমার একজন বান্ধবী এনাদের পরিচয় দেয়, মানে করে দেয়, কাজটা ঠিক করে দেয়, যে ওখানেই থাকি, ওখান থেকেই করি। তারপরে থাকতে তখন থাকতে মানে ভাত রান্না করতেও জানতো না, জানতাম কি না। করে ভাত রান্না করে। করতে হয়, মামি আমার শাশুড়ি মায়ের কাছে, আমার শাশুড়ি মাকে মামি বলে, তার কাছে সবকিছু শেখা। আজকে মানে বলতে গেলে ওই মানে বাড়ির গিন্নি। আমি যখন বিয়ে করে আসি, আমার শ্বশুরমশাই বলে, মা এটা কিন্তু হচ্ছে তোমার পিসশাশুড়ি। আজ আমি দেখি সত্যি আমার শাশুড়ি। আর আজকে একটা জিনিস আমি বললি, বৌদিকে তুমি আমার জন্যই দাদাকে পেয়েছো কেন না, যখন হচ্ছে দাদাকে ছবি পাঠিয়েছিল, দাদা না একটু বৌদি একটু হেলদি ছিল, মোটা সোটা, সেগুলো যাবে না কিছুতেই, জোর করে ঘুম থেকে 4টের সময় তুলে উঠিয়ে নিয়ে গেছি, সারা ট্রেনে কিছু খায় না, মন খারাপ করে যাচ্ছে। যেই বৌদিকে প্রথমবার দেখলো, দেখার পরে মেসেজ করছে, না রে দেখতে দারুণ মেয়েটা। ওর জন্যই মানে আজ আমি এই বাড়িতে আসতে পেরেছি। এমনি বৌদি যখন আসলো তখন হচ্ছে রান্না টান্নার সব ভালো পারতো না, আমি ভাবলাম তো আমার মানে একটু ভয় পেতাম, একটা আমি নিউক্লিয়ার জয়েন্ট ফ্যামিলি থেকে একটা nuclear- বেশি করে যাই হোক, আমরা ডেকে ডেকে তুলতাম, তুলে কাজ ফাজ একটু কাটে দিই, তাহলে বলতাম কাটতো। তার মানে রেখাই সবকিছু শিখিয়েছে? সবকিছু শিখিয়েছে, মানে ওর যদি ভয়েস শুনবেন না, মানে পালিয়ে যেতে হবে এখান থেকে। কারোর স্বরে চিৎকার করে? মানে ও নিজে বিয়ে করেনি, তাও জামাই ষষ্ঠীর সময় আর ভাই ফোটার সময় ওকে বাড়ি যেতে দিতে হবে। ওই টাইমটা বাড়িতে থাকে না, নিচে সিকিউরিটি বলুন, সুইপার বলুন, এসে জিজ্ঞেস করবে রেখা নেই বাড়িতে। ওই যে আওয়াজটা পাচ্ছে না রেখা, একটু আওয়াজটা শুনি কিরম হয়? এই বৌদি তুমি এটা কি করছো বলো তো, গোটা রান্নাটা নোংরা করে রেখে দিয়েছো, পরিষ্কার করো না, কিছু নয়। তোমার পরিবারে কে কে আছে রেখা? আমার বাড়িতে আমার বাবা নেই, আমার মা আছে, দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, ভাইয়ের বউ আছে। বিয়ে করনি কেন? বিয়ে করি বলতে আমাদের আর্থিক অবস্থাটা আগে ভালো ছিল না, ছোটবেলায় বাবা মারা গেছে, তারপর থেকে আমার খুব ইচ্ছে ছিল আমি পড়াশোনা করি, তো আমি করতে পারি না। তো আমি ঠিক করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু আমি আমার ভাই বোনদেরকে লেখাপড়া শেখাবো। আচ্ছা। তো যা আমি কাজ করে রোজগার করেছি, আমার বোনদেরকে মানে লেখাপড়া শিখেছি, উচ্চ মাধ্যমিক পাস করিয়েছি, তারপর বাড়িতে হেল্প করেছি, যখন যেমন দিতে পেরেছি, 1000 500 যেমন যেমন পেরেছি দিয়েছি। এখন সব ভাই বোনদের বিয়ে হয়ে গেছে, এখন সবাই বলে বিয়ে করার জন্য, আমি করতে চাই না। আমি আমার মাকে নিয়ে জীবনের থেকে ভালোবাসি, মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি আছি, মাকে ছাড়তে পারবো না আমি। রেখা তো তোমার বিয়ে দিল, তুমি তাহলে এবার রেখার বিয়েটা দিয়ে দাও। ওকে বলি তো, কিন্তু ও করবে না। আর তুমিও ভাবছো তো না দিলেই ভালো, কেন? তাহলে চলে যাবে তো। জানে সকালে ছোট ছোট টিফিন করতে হবে ছেলের জন্য। মনে মনে ভাবছি জীবনেও বিয়ে দেবো না আমি। না, সেটাই তো মনে মাঝে মধ্যে হয়। তা এমন কাউকে বিয়ে করে যে একদম ওই ধরো নিচে থাকে বা পাশে থাকে? বলি, কিন্তু বলে না করব না, আমি হচ্ছে যদি বিয়ে করব তাহলে আমি তার বাড়িতেই থাকবো, মানে এরকম ও একটা। বাবা, এইসব বিয়ে ব্যাপার যদি আছে। করবো তো মানে আমি অন্য জায়গায় কেন থাকবো? বুদ্ধি আছে, ভেরি গুড রেখা। থ্যাংক ইউ। নিজের পরিবার তার সাথে সাথে গোপীর পরিবারও তুমি সামলাচ্ছ, এভাবেই জীবনে এগিয়ে যাও। Start. সাবধান সাবধান সাবধান। গোপী কৃষ্ণ এবং রেখা 1 মিনিটে 8টা বল কালেক্ট করেছে।
করেছে। অনন্যা, তুমি বললে পূর্ণিমাদি তোমার জীবন আলোকিত করেছে। একদম। কতদিনের পরিচয়? দিদির সাথে আমার আলাপ 16 বছর হয়ে গেছে। আচ্ছা, দিদি যখন আমার বাড়িতে এসেছে তখন আমি MA পড়ছি। বাপের বাড়িতে? না, বাপের বাড়ি না, শ্বশুর বাড়িতে। অ্যাকচুয়ালি আচ্ছা। আমার 18 ইয়ার্স বয়সে যখন ফার্স্ট ইয়ারে উঠেছি বিয়ে হয়ে তখন গেছে। আমার বিয়ে হয়ে গেছিল। তারপর যখন মেয়ে হলো তখন দিদি আমার বাড়িতে আসে। দিদি আর আমি আচ্ছা। একই পাড়াতে থাকি। ও, তো দিদি আসার পর আমি ভরসা পেলাম। দিদি বললো, তুমি টেনশন করছো কেন বৌদি, তুমি MA পাসও করতে পারবে, তোমার সংসারও ঠিক মতো চলবে, আবার তোমার মেয়েও বড় হয়ে যাবে, দেখো কারোর জন্য কিছু আটকায় না। তারপর যখন মেয়ে বড় হয়ে গেল কিছুটা, যখন ও স্কুল চালু হয়ে গেল তখন আমার সেকেন্ড বেবি হয়। ছেলে হওয়ার পর তখন যেহেতু দুটোই ছোট, সেহেতু আমি মানে খুব নার্ভাস ছিলাম যে কি করে বড়টাকেই বড় করতে পারিনি, আর ছোটটা তো এখনো ছোট। তো দিদি ছোটটাকে দেখতো, আমি বড়টাকে তখন স্কুলে নিয়ে যেতাম। তারপর আবার বড়টাকে দিয়ে যখন আসতাম তখন ছোটটাকে তখন দিদি স্নান টান সব করান। আমি ভালো করে সামলাতেই পারতাম না, খুব ভয় লাগতো। শুধু তাই না, দিদি ছেলে মেয়ে সামলানো না, বাড়ির পুরোটাই দিদি করে, পুরোটাই দেখাশোনা করে এখনো। এই জন্য দিদিকে তো আমি সেকেন্ড মাই বলি, যে মানে মার কাছে আমি 18 বছর ছিলাম, তারপর এখানে চলে এসেছি, এত বছর হয়ে গেছে। দিদি পুরোটা দিদি সামলান এখনো। এই ছেলে মেয়েকে দেখতে গিয়ে অনেক সময় আমার খাওয়াও ঠিক মতো হয় না, দিদি কিন্তু ঠিক আমার মুখ দেখে বুঝতে পারে যে আমার খাওয়া হয়নি, ঠিক তাড়াতাড়ি করে খাবার এনে মুখের সামনে ধরে। একজন মা যেমন বাচ্চাকে বোঝে, দিদিও আমাকে খুব ভালো বোঝে। সেজন্য মানে কোনো প্রবলেম পড়লে আগে আমি দিদিকে বলি, দিদি দেখো এটা হয়েছে, কি করি বলো তো। তখন দিদি বলে, বৌদি তুমি এটা করো, আমার মনে হয় হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অনেক ভরসাও দেয়। তো তুমি কি হাউসওয়াইফ অনন্যা? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, পূর্ণিমাদি, এত বছর ধরে অনন্যার পাশে আপনি রয়েছেন, বাচ্চাদেরকেও মানুষ করে দিচ্ছেন, কেমন লাগে থাকতে? খুবই ভালো লাগে। বৌদি কেমন বকে মাঝে মাঝে? বৌদি বকে না, কিন্তু আমি বকি। দিদি মাঝে মাঝে একটু বকা দেয়, কিন্তু কিছু মনে করি না, যেহেতু দিদি তো বড় আর দিদি মায়ের মতো। দিদি বকলে হয়তো ভালোর জন্যই বলেছে। আমাদের মধ্যে বন্ডিংটা সত্যি খুব ভালো, মানে কখনো রাগ ঝগড়া কিছু কোনোদিন হয়নি, এখনো অবধি হয়নি। তা আপনি কি 24 ঘন্টায় থাকেন এখানে? আমি ইচ্ছা মতন আছি, ইচ্ছা মতন যাই। তুই একটা বাড়িতেই কাজ করেন? আমি একই জায়গায় এত বছর ধরে। খুব ভালো, খুব ভালো। তোমার চিন্তাই নেই তো অনন্যার? না না, আমার একদম চিন্তা নেই। আমি সবচেয়ে বড় কথা, পরীক্ষা নয় দিতাম না তো বন্ধ হয়ে যেত, সেটাও দিদির জন্য তো হয়েইছে। ছেলে মেয়ে দুটোকে যে বড় করতে পেরেছি, এটা মানে দিদির সাপোর্টিং পাশে কেউ না থাকলে হয় না। ছোট কষ্ট। বাচ্চা, খুবই ছোট বাচ্চা। পূর্ণিমাদির পরিবারে কে কে আছেন? আমার পরিবারে এখন আছেন 2 ছেলে, 2 বউ, ও। এক বাচ্চা। এখন আমার না করলেও চলে, কিন্তু একটা মায়ায় খুব জড়িত হয়ে গেছি, তার জন্য ছাড়তে তাই জন্য পারছি ছাড়তে না। পারা যায় না। মেয়ের মতন তো, একদমই মেয়ের মতন দেখি। হ্যাঁ। বৌদি আর ছেলে, বড় ছেলে 2 বছরের ছোট বড়। তো পূর্ণিমাদি, এই যে এত বছর ধরে কাজ করছে, মাইনে ঠিকঠাক পান তো? হ্যাঁ, সময় মতন মাইনে বাড়ায়? বছর বছর বড়, আমার বলতে হয় না। খুব ভালো থেকো পূর্ণিমাদি, এভাবেই অনন্যার পাশে থেকো। থ্যাংক ইউ অনন্যা। Stop. সাবধান, আস্তে আস্তে। ভেরি গুড, 4টে হয়ে গেছে। ওকে, টাইম আপ। পূর্ণিমাদি এবং অনন্যা 1 মিনিটে 7টা বল কালেক্ট করেছে। জি বাংলার সকল দর্শকদের জন্য দারুণ খবর। আগামীকাল থেকে শুরু হচ্ছে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক আলো ছায়া, ঠিক সন্ধ্যে 6টায়, শুধুমাত্র জি বাংলা এবং জি বাংলা HD-তে।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Savlon Soap, special partner Cucina Small Appliances, jewelry partner HK Dotto Jewelers। এবার একটু কথা বলবো কল্যাণীর সাথে এবং অনিতার সাথে। আমার তো দিদির সাথে আলাপ প্রায় 5 বছর ধরে। বিয়ের পর? হ্যাঁ, বিয়ের পর আলাপ। মানে তখন আমি মালদায় থাকতাম, ওখানে আমি স্কুলে চাকরি করতাম। আচ্ছা। সদ্য বেবি হয়েছে, এবার হাজব্যান্ড এখানে ট্রান্সফার। আমি ভাবলাম কিছুটা টাইম হাজব্যান্ডের সাথেই কাটাই, এই বলে তো সাহস করে চলে এলাম। আমার প্রচুর রিলেটিভগুলো প্রচুর বারণ করলো, যেও না, ওখানে দুটো বাচ্চা নিয়ে হিমশিম খাবে। আমার একটা মেয়ে আছে আর ছোট বেবিকে নিয়ে এসেছিলাম, ছেলে। তখন হাজব্যান্ড একটা সেন্টারে যোগাযোগ করে, বলে একজন আসবে। তখন প্রথম যেদিন উনি ঢোকে, তখন আমি দিদি দিকে তাকাচ্ছি আর শুধু ওই সব মাথায় ঘুরছে যে আমার তো রিলেটিভ বলেছিল যে ভালো হবে না, একটু একটু ভয় ভয় করছিল। কিন্তু দিদিকে দেখলাম পরক্ষণে এত মিশুকে, এত একটা স্নিগ্ধ, এত হাসি দিল না, মানে আমার একটু রিল্যাক্স হলাম না। দিদিটা ভীষণ শান্ত, ধৈর্যশীল। তারপর আমি তো দিদিকে বিদায় দিতে হবে, আমি তো আবার ফিরে যাবো মালদা, আমার মধ্যম গ্রামের বাড়ি। আমি তো ফিরে গেলাম, আমার ছেলের মুখে ভাত হলো। দিদিকে নেমন্তন্ন করেছিলাম, দিদির মেয়ে নিয়ে এসেই আমার মালদা গেছিলো দুজনে। দিয়ে ওখানে তো খুব মজা করে আনন্দ করে কাটালাম। মাঝে মাঝে ফোনে কথা হতো, দিদি বলতো দেখো না দিদি তুমিও চলে গেছো, আমার ভীষণ টেনশন হচ্ছে, আবার সেন্টার থেকে কোথায় পাঠাবে এই সেই বলছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে আমি তো চলেছি, কিন্তু হাজব্যান্ড তো ওখানে রয়েছে, উনার রান্না বান্না, আমার তো লোক লাগবে। তখন দিদিকে অফারটা দিলাম, দিদি তুমি কি করবে, আর আমি তো মাঝে মাঝে ছুটিতে যাবোই। তো অনিতাকে কি সেন্টার থেকে পেয়েছিলে? হ্যাঁ, অনিতাদির সাথে প্রথম আলো কিন্তু সেন্টার থেকে। অনেকগুলো বছর হয়ে গেল। হ্যাঁ অনিতা, দিদি সেন্টার ছেড়ে দিয়ে তখন দিদি আমার সাথে Direct আমার এলো। বাড়িতে, হ্যাঁ ডাইরেক্ট চলে এলো। তো আমি যখন এখানে ফিরে আসি, একদম ট্রান্সফার নিয়ে পার্মানেন্টলি সেট হয়ে যায়। বিকেলবেলা সেই চা স্ন্যাক্স নিয়ে, চা নিয়ে যখন আপনার শোটা দেখতে শুরু করি দিদি নাম্বার 1, দিদি তো টপ উত্তর বলে দেয়। অনিতা পারো উত্তর দিতে? হ্যাঁ, তা দেখি রোজ, এটা আমার দেখা রোজ যায়। না, দিদি আর আমি বসবো। আমি সব ছেড়ে আমি ওইটাই আমি দেখি। আমার ফিরতে এত মোটামুটি ভালো 5:10 বাজে হয়তো, মানে দিদি আগে থেকে খুলে রেডি রিমোট নিয়ে, এই এসো এসো তাড়াতাড়ি এসো, এই দেখো কি বলছি, ওই দেখো এই বলছে। আমি মানে ফ্রেশ হতে হতে অর্ধেক গল্প শোনা হয়ে যায়, মানে না দেখতে পেলেও মানে বেশ অনেকটা গল্প শোনা হয়ে যায়। কল্যাণী কি করো তুমি? আমি স্কুল টিচার দিদি। ও, কোন স্কুলে পড়াও কল্যাণী? আমি দোলনগরে কাদিহাটি কালীনাথ মুখার্জি হাই স্কুলের টিচার। তো সারাদিন বাড়িতে তাহলে কে থাকে? এই যে আমার দিদি। পুরোটা অনিতা দেখে? একদম। তো অনিতা তুমি তো সেন্টার থেকে আগে কাজে ঢুকেছো এবং সেন্টার থেকে নিশ্চয়ই আগে অনেক বাড়িতে কাজ করেছো। তো কি মনে হলো যে কল্যাণীদের বাড়িটা আলাদা কেন লাগলো এবং এখানে থেকে গেলে কেন এটা মনে হলো? হ্যাঁ, আমি অনেক সেন্টারে করেছি, সেই সেন্টার থেকে আমি তাদের কাছে আমি সেরকম পাইনি। আর এবারে যখন এই সেন্টার থেকে দিদির কাছে যখন এসেছি, এবার দিদির কাছে আসতে আমি ভাবলাম যে আমি ঠিক জায়গার মতো এসে গেছি। ভালো লেগে গেছে? খুব ভালো লেগে গেছে। বা দিদি দাদা বা আমার বাচ্চা দুটোর প্রতি এত মায়া পড়ে গেছে, এত মানে ওদেরকে ভালোবেসে ফেলেছি যে আমি মানে একটু ওদের চোখের আড়ালে হলেই আমাকে খুঁজবে, আন্টি কোথায় গেল, আন্টি কোথায় গেল। 7টা পর্যন্ত আমার থাকে, আমি বাড়ি আসবো, আমাকে আসতে দেবে না। ছেলেটাকে কোলে নিলে মেয়েটার হয়ে যায় রাগ। আমি তো এবারে দুজনকে তো নিতে পারি না, মেয়েটা 5.5 বছর, এবার দুজনকে তো একভাবে নিতে পারি না। আবার ওকে নামিয়ে সে নামবে না, এবারে ও কাঁদতে শুরু করে দেবে। হ্যাঁ, তারপর দুজনকে থামিয়ে করে তারপরে আমাকে আসতে হয়, গেট লাগিয়ে দেবে, আমাকে আসতে দেবে না, তুমি থাকো। তুমি রাত্রে ফিরে যাও? আমি রাত্রি ফিরে, আমার মেয়ে আছে, হাজব্যান্ড এই মারা গেছেন। আচ্ছা, তাহলে মেয়ে কার কাছে থাকে? মেয়ে একাই থাকে। ও, তাহলে তোমাকে সংসারটা পুরো টানতে হয় তাহলে? সংসারটা, মেয়ে পড়াশুনো খুব ভালো, বিএ ক্লাস পড়ছে। বাহ। হ্যাঁ, আর পড়াশোনা খুব ভালো, যার জন্য ওকে আমি বসাতে পারিনি। না, কেন বসাবে? একদমই বসাবে না। আর ওর আগ্রহটা খুবই ভালো, বলেন না আমি যত পারবো আমি চেষ্টা করে যাব। তা আমি যাই, যত কষ্ট করে হোক আমি এরম ভাবে করে যাচ্ছি। অনিতা, কল্যাণী তো বেশিরভাগ সময় বাইরে থাকে, তুমি ওর দুটো বাচ্চাকে সামলাও। এই বর্ষায় কিন্তু বাচ্চারা ভিজে ভিজে বাড়ি ফিরবেই, এবং বাড়ি ফেরার পর শুধু স্নান করলে হবে না, সাবান দিয়ে ভালো করে ঘষে নিজেকে পরিষ্কার করতে হবে। তাই স্যাভলন গ্লিসারিন সাবান আপনাকে দেবে অতিরিক্ত সুরক্ষা। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পাবেন সুস্থ স্নান। ভালো থেকো অনিতা। তুমিও ভালো থেকো কল্যাণী। তুমিও ভালো থেকো। হ্যাঁ, Stop. সাবধান, আস্তে আস্তে। ছটা হয়ে গেল, ভেরি গুড। সাতটা।
করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, গোপীকৃষ্ণা রেখা এবং কল্যাণী অনিতা, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনেও আছে দুজন, ঋতুপর্ণা চম্পা এবং অনন্যা পূর্ণিমাদি, দুজনেই 15 পয়েন্টস। গোপীকৃষ্ণা রেখার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। কল্যাণী অনিতার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। ঋতুপর্ণা চম্পার পছন্দ থার্মোফ্লাস্কের সেট। অনন্যা পূর্ণিমাদি পছন্দ বেতের চেয়ারের সেট। ফার্স্ট রাউন্ডের হাই স্কোরার গোপীকৃষ্ণা রেখা এবং কল্যাণী অনিতা, দুজনেই 20 পয়েন্টস। চারজনের জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর দা। ফার্স্ট গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর দেখবে টিভি স্ক্রিনের মধ্যে ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, যে অক্ষর এসে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে খালি আমি বলটা বলবো না। কল্যাণী, ও বন্ধু তুমি শুনতে কি পাও। 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। তা গান হয়ে যাক। ओ मेरी ओ मेरी ओ मेरी शर्मिली, ओ मेरी ओ मेरी ओ मेरी शर्मिली, आओ ना तरसाओ ना, आओ ना तरसाओ ना, ओ मेरी ओ मेरी ओ मेरी शर्मिली, ओ मेरी ओ मेरी ओ मेरी शर्मिली। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ ও পার্সের সেট। প্রশ্ন হচ্ছে, এই গানের কথায় কি শুনে অল্প অল্প ভালোবাসার কথা বলা হয়েছে? বলো ঋতুপর্ণা। গল্প। একদম ঠিক, সঠিক উত্তর। 5 পয়েন্টস। অল্প ভালোবেসেছি। সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ পার্স। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে নন স্টিক কুকওয়্যারের সেট, সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন ধারে চেয়েছি যারে আমি। এই গানে একটি শব্দ আছে যেটি আলো শব্দের বিপরীত, সেই শব্দটি কি? বলো অনন্যা। আধারে। 5 পয়েন্টস। সঙ্গে নন স্টিক কুকওয়্যারের সেট এবং আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। রাতের ছবি দেখতে পাচ্ছি যেখানে পূর্ণিমার চাঁদ, তো রাত অথবা পূর্ণিমা এমন একটি গান গাইতে হবে যার মধ্যে এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ আছে। বলো ঋতুপর্ণা। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাতে পাওয়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমায়, খুব কাছে তোমাকে পাওয়াতে। 5 পয়েন্টস।
সঙ্গে তোমার গিফট বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। ও মেরে প্রশ্ন হলো গানের কথায় মনকে কোন শব্দ দিয়ে বলা হয়েছে? বলো অনন্যা। দিল সে। 5 পয়েন্টস। ও মেরে সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে দুজন, ঋতুপর্ণা চম্পা এবং অনন্যা পূর্ণিমাদি। দুজনেই 10 পয়েন্ট, দুজনের জন্য গিফট আছে, দুজনেই আসে। সকলের জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর, হেডফোন রাউন্ড। ঋতুপর্ণা এসো। তুমি না আসলে বৌদি কি বলে? পরান যায় জলিয়ার। কি বলে? ওরমি রাগি বৌদি তো। কা কা তু আ। ধোকা ধোকা। কাকাতুয়া। কাকা পরেরটা। শ শা। চ শ শা। দরজা। শশা। তরকা তরকা। ফাঁকি বাজি। ফাঁকি বাজি। হ্যাঁ, ওটা পেরেছি ঠিক। পরিষ্কার। 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 পরেরটা। ঘরোয়া। 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 উচ্চে। ঘরোয়া। শশা। শশা শশা। কাকাতুয়া। 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 তিনটে পেরেছো, তাই 6 পয়েন্ট। যে দুটো পারোনি শুনে নাও। পরিষ্কার। ঘরোয়া। ফাঁকিবাজিটা একবারে পেরে গেলে। এসো গোপী কৃষ্ণা। তোমার রান্নাকে সবাই কি বলে? ঝাল লেগেছে। ঝাল লেগেছে। ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। ঝাল লেগেছে। হাতা খুন্তি। সবজি। হাতা খুন্তি। টমেটো। হাতা খুন্তি। পেঁয়াজ। হাতা খুন্তি। আলু। হাতা খুন্তি। আচার। রান্না বান্না। পোস্ত। রান্না বান্না। মাছের ঝোল। চরকা। শুকনো লঙ্কা। এ বাবা, এ কে? চরকা। কাঁচা লঙ্কা। চরকা। আলু। চরকা। ঝোগ রুটে। শসা। ঝোগ রুটে। বেগুন। লবঙ্গ। শেষ টাইম শেষ। বলো তুমি কে? তুমি তো বাজারের ফর্দ পড়ে যাচ্ছ। আলু, পেঁয়াজ, পটল, টমেটো। তারপরে রান্নার নাম বলতে শুরু করে পোস্ত, মাছের ঝোল, সব কিছু যেগুলো তুমি খাও, যেগুলো তুমি বানাতে পারো বোধ হয়। তুমি একটু বলে দাও শব্দগুলো কি ছিল? প্রথমেরটা হচ্ছে হাতা খুন্তি, আবার রান্না বান্না, চরকা, ঝোগরুটে, বেগুন। সরি, নো পয়েন্টস, একটাও হয়নি। অনন্যা এসো। স্টার্ট। আলসে আলসে আলসে। গোলাপ গোলাপ গোলাপ। চক 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 চক। সঞ্চয়। চক চক সঞ্চয়। চক চক। দিদিগিরি দিদিগিরি
আলতা আলতা আলসে আলতা পূর্ণিমা দি দুটো পেরেছেন, তাই 4 পয়েন্টস। যে 3টে পারেননি শুনে নিন। আলসে চকচক দিদিগিরি। কল্যাণী এসো। দাদা বৌদিকে সবসময় কি বলে? ত্বকের যত্ন নিন। চচ্চড়ি চচ্চড়ি ছুরি লুচি 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 চচ্চড়ি 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 বকা বকি বকা বকি বোঝাবুঝি বকা বকি বকা বকি বোঁদে মুড়ি ফুল ঝাড়ু ফুল ঝাড়ু পরিবার বুড়িমা পরিবার পরিবার 3টে পেরেছো, 6 পয়েন্টস। দুটো পারোনি। বকাবকি পরিবার। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, ঋতুপর্ণা চম্পা এবং কল্যাণী অনিতা, দুজনেই 6 পয়েন্ট। মশলাটা ওকে, কল্যাণীর পছন্দ সানরাইজের তরফ থেকে রান্নার মশলা এবং সঙ্গে সর্ষের তেল। আমি ওকে, ঋতুপর্ণা পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে অনন্যা পূর্ণিমা, 4 পয়েন্টস। কুকুমনি আলতা ও সিঁদুরের তরফ থেকে পুজোর সামগ্রী, সিঁদুর কৌটো এবং গিফট হ্যাম্পার তোমাদের জন্য। ত্বকের সুরক্ষায় কুকুমনি আলতা ও সিঁদুর ব্যবহার করুন। যমজ স্পেশাল পর্বে পূজা ও পূর্বা। আমাদের দুজনের চাইল্ডহুড ক্রাশ ছিল তুমি। আমরা আবার লাভ লেটারও লিখতাম এবং ভাবতাম পায়রার পায়ের মধ্যে বেঁধে যখন পায়রাটাকে ছাড়বো ও ঠিক দাদার বাড়িতে গিয়েই পড়বে। আরে বাহ, এমনি তো হলো না, যাক শুনেও ভালো লাগলো আর কি। বাট নেক্সট ডে দেখি পায়রা উড়ে গেছে আর লেটার পড়ে রয়েছে বাড়িতে। পায়রাটা বোধহয় দাদার প্রতি একটু মায়া হলো, যে এই লেটারটা পৌঁছলে কিন্তু বাড়িতে ঝামেলা লেগে যাবে তো। আজ রাত 9:30 জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড। স্যাভলন সোপ প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং স্যাভলন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। ফুলুরি, চামচ, কাতলা প্রত্যেকটা থেকে একটি করে অক্ষর নেবে, দিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো অনন্যা। ফুচকা। বোঝাও। ফু চ চামচের চ, কাতলার কা। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাঁ দিকে রয়েছে জল, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। 3টে শব্দ বার করো, যেটা জলের পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো কল্যাণী। জলজ্যান্ত জলযোগ জলশঙ্খ। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। দূর থেকে পাই যাকে সুস্বাদু সৃষ্টি, হাঁড়িতে পেলাম তাকে টক হোক বা মিষ্টি। এবার বলো গোপীকৃষ্ণ। দই। বুঝিয়ে দাও। দুধ থেকে দই তৈরি হয়, হাঁড়িতে দই পাই, দই টকও হয়, মিষ্টিও হয়। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিঁদুর, চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার।
পাশাপাশি ক্লু। মাছ, মাংস, সবজি, আনাজ, রাঁধুনির শুরু হলো কাজ। ওপর নিচের ক্লু। খোসা ছাড়িয়ে মুখে, খাবো খুব সুখে। এবার বলো। অনন্যা। রান্না বান্না, বা থেকে বাদাম। 20 পয়েন্টস। সঙ্গে সিধু, চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আছে 3 জন। গোপীকৃষ্ণ রেখা স্কোর 40, অনন্যা পূর্ণিমা দি স্কোর 69, কল্যাণী অনিতা স্কোর 51। 30 পয়েন্টসের আনসার। তোমরাও খেলতে পারবে ঋতুপর্ণা, আর দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো। কল্যাণী। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। উত্তরটা কে বললো, অনিতা না কল্যাণী? কল্যাণী বলছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। 30 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। আপনার শোটা দেখতে শুরু করে দিদি নাম্বার 1, দিদি তো টপ উত্তর বলে দেন। অনিতা বাড়িতে বসে বসে পারতে, আর দিদি নাম্বার 1 মঞ্চে আজ উত্তর দিয়ে দেখো তোমরা উইনার হয়ে গেছো। আজকে দিদি নাম্বার 1 দুজন, কল্যাণী রায় এবং অনিতা কর্মকার, with 81 পয়েন্টস। এবার রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা তোমাদের ভাবতে হবে তোমার দুজনের মানে কে খেলবে, কারণ যে খেলবে তাকেই খেলতে হবে, অপরজন সাহায্য করতে পারবে না। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। যদি পারো তাহলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। 5 ফোড়ন, রান্নাবাটি, কাঁচকলা, হরিতকি, কিশমিশ। কিশমিশ, হরিতকি, পাঁচকলা, কিশমিশ, হরিতকি, 5 ফোড়ন। 5 ফোড়ন, রান্নাবাটি, কাঁচকলা, হরিতকি, কিশমিশ। কিশমিশ, হরিতকি, কাঁচকলা, তারপরে রান্নাবাটি, শেষে ছিল উইনারের ট্রফি। কল্যাণী এবং সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার দুজনের জন্য। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক তোমাদের জন্য। স্যাভলনের তরফ থেকে পুরো বছরের জন্য গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার।